এবার বিজেপির নেতার উপরেই চলল ডিম থেরাপি। বিজেপি নেতাকে টানতে টানতে গ্রেপ্তার করে নিয়ে গেল পুলিশ। নিউটাউনে বিজেপি নেতা বরুণ বিশ্বাসের উপর ডিম থেরাপির পাশাপাশি চর ঘুষি চলল। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি বয়স্ক মহিলার ফ্ল্যাট অবৈধভাবে দখল করে রেখেছিল। বরুণ বিশ্বাসকে ফ্ল্যাটটা ভাড়া দিই, তারপর 2018 সালে আবার রিনিউ করি, তারপরে ওকে তারপর 2000 সালগুলোর তো গোলমাল হয়ে যাচ্ছে। মোট কথা 2 বছরের মাথায় ওকে আমি করি, মানে বাড়িটা ছেড়ে দিতে বলি। ঠিক এগ্রিমেন্ট অনুযায়ী 2 মাস আগে করার কথা, আমি 2.5 মাস আগেই ওকে নোটিশ দিয়েছিলাম যে তুমি ছেড়ে দাও। তখন বললো আমার মিসেস প্রেগনেন্ট। আচ্ছা, প্রেগনেন্ট হলে পরে কি হয়, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে 6 মাস অ্যালাউ করে। ও বলে আমাকে 5 বছর সময় দিতে হবে। হ্যাঁ, তারপরে আমরা না, সেটা আমি পারবো না। তারপরে আমি আর পরে ও ভাড়া পাঠিয়েছিল, মানে ওটাতে 2 বার পাঠিয়েছিল আমাকে। আমি যেহেতু এগ্রিমেন্ট নেই তাই ভাড়া নিইনি টাকা। তারপরে বললো আমি কোন রেন্ট কন্ট্রোল বা হায়ার অথরিটি থেকে ভাড়া দেবো, তাও কিছু কোনোদিনই। তারপর মোট কথা 2019 মার্চ থেকে আজ পর্যন্ত 18,000 টাকা করে, প্রায় 16 লাখ টাকার মতো ভাড়া বাকি। হ্যাঁ, এই আর কি। তারপরে আমি যাই, মানে সোসাইটিকে জানাই। সোসাইটি বোধহয় বলেছিল ঘরটা ছেড়ে দাও, আমরা অন্য একটা ভাড়া দেখে দিচ্ছি, আমাকে সোসাইটি যা বলেছে। তারপর ওরা বলেছে না আমি ছাড়বো না। তারপরে আমি থানাতেও জানিয়েছিলাম, তখন থানায় কিছু স্টেপ নেয়নি। তারপর আমি গিয়েছিলাম, তখন ওই বিধাননগর পৌরসভাতে, আমার বাড়ির কাছেই বাড়ি। একজন বললো, তখন তাপস চ্যাটার্জি ডেপুটি মেয়র ছিলেন, তাকে বললো জানাতে বললো। আমি তাকে জানালাম, উনি তখন এখানকার এমএলএ ছিলেন, তখন তাকে জানিয়েছিলাম। তখন তিনি বলেছিলেন করে দেবেন, কিন্তু শেষ পর্যন্ত কিছু হয়নি। হয়নি। তারপর কেন হয়নি, কি বৃত্তান্ত আমি বলতে পারবো না। তারপর বাধ্য হয়ে আমি 2020 সালের ডিসেম্বর মাসে আমি কোর্টে যাই। কিন্তু আজকে 7 বছর ধরে কোর্টে দিনের পর দিন চলছে। একবার ওকে ওর ইন্টেনশনে ছেড়ে থাকা ছিল, 3 মাস ও কোর্টের কোনো হিয়ারিং অ্যাটেন্ড করেনি। তারপরে এক্সপার্টি করে দিয়েছিল। পরে গিয়ে আবার সময় চায়, তারপরে কোর্টে মানে ঝুলছে। কারণ কি, জজ সাহেবদের প্রবলেম ছিল, তারা কেউ আসেনি, এইসব নানান রকম ব্যাপার ছিল, যে তখন থেকে ঝুলেই আছে আর কি। এটা ইস্টার্ন হাই অ্যাপার্টমেন্টের টাওয়ার 2-তে আমার ফ্ল্যাটটা আছে। টাওয়ার 2 F6S2। আপনি এখন চাইছেন? আমি তোকে দিয়ে বলেছিলাম যে ফ্ল্যাটটা ছেড়ে দিন, ও তো ছাড়ছে না। আর এতদিনের ভাড়া বাকি, ভাড়াটা তো বেড়েই যাচ্ছে, 1 নম্বর কথা। তার মধ্যে আমাকে মেনটেন্যান্স চার্জ সোসাইটির থেকে 3,42,000 টাকা মেনটেন্যান্স চার্জ চেয়েছে। তার মধ্যে আমি কিছুটা পেমেন্ট করেছি, কিন্তু একসাথে এত টাকা আমি পেমেন্ট করতে পারবো না। হ্যাঁ, তারপর যে আমি বলছি এত টাকা আমি একসাথে দিতে পারবো না। আমাকে সোসাইটির থেকে বলছিলাম মেনটেন্যান্সটা বন্ধ করে দিন, তখন আমি বন্ধ করে দিয়েছিলাম। তাই এত টাকা জমে গেছে। আমি এনকে দিয়েছি মিউনিসিপ্যালিটি ট্যাক্স, সেটাও দিয়ে যাচ্ছি মিউনিসিপ্যালিটি ট্যাক্সটা বছরের পর বছর ধরে। এই চলছে অবস্থা। পরিবর্তন হওয়ার পরে কি ওনার নামে আবার থানায় অভিযোগ জানিয়েছেন বা কাউকে অভিযোগ জানিয়েছেন? হ্যাঁ, থানায় অভিযোগ জানিয়েছিলাম তো। তারপর আমার তো কালকেই আবার বড়বাবুর সাথে দেখা করার কথা ছিল। আচ্ছা, আপনার পুরো নামটা? আমার নাম অনিতা ব্যানার্জি। আপনার আনুমানিক বয়স? আমার এখন সেপ্টেম্বরে 83 হবে। সেপ্টেম্বর মাসে। কে কে আছে? আমার স্বামী তো 5 বছর ধরে টোটালি বেডরিডেন, মানে চলাফেরা কিছুই করতে পারেন না। এখন তো ইয়েটাও কম, মেমারিও নেই বলতে পারবেন। তারপরে আর আমার ছেলে আছে, আর মেয়ে বাইরে থাকে। আপনিও কি এখানে থাকেন? সামনে যাবেন, আমি আপনাকে নিয়ে যেতে পারি স্যার, আপনি আমাকে নিয়ে যেতে পারেন, আমাকে নিয়ে যেতে পারি। আমি ভদ্রভাবে আপনাকে বলছি আপনি চলুন। আমিও খুব উইথ ডিউ রেসপেক্ট বলছি, আমি ভদ্রভাবে বলছি আপনি চলুন। ওরা মোবাইলটা নিয়ে দিতে বলুন স্যার। মোবাইল দিয়ে দেবে আপনাকে।
আপনি চলুন। আচ্ছা আপনি বলেছেন হ্যাঁ। আমাকে একটু ফ্রেশ হতে দিন। Fresh আপনি ওখান থেকে হয়ে আমি আসবেন। 1 ঘন্টার মধ্যে আমি পৌঁছে যাব। আমি আপনাকে নিয়ে যাবো। আমাকে একটা আপনি লয়ারকে, কথা আমার বলার লয়ার পর- সাবজুডিস ম্যাটার যে দেখছে, ঠিক আছে, আপনি চলুন। আমাকে 1 ঘন্টা টাইম দিতে হবে স্যার। আপনি বড়বাবু বলেছেন এখানে আপনাকে যেতে হবে। তা আমি কোথায় না করেছি স্যার? তাহলে চলুন আমাকে শুধু একটা এখন আপনি কোনো আমাকে সময় আমার দিতে ফোনটা পারবো দিতে না। বলুন স্যার। আপনি চলুন। আপনি সময় না দিলে আমি যাবো না, আপনি জোর করে নিয়ে যান। বরুণ দা আপনাকে ধরে নিয়ে যাচ্ছে, বরুণ দা কি বলবে? আমি কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। হ্যাঁ কেন কেন ধরে নিয়ে যাচ্ছে, কেন বরুণ কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণ দা কেন ধরে নিয়ে যাচ্ছে? বরুণ দা কেন তুলছে? বরুণ দা কেন তুললে? বরুণ দা কেন তুললে কি বলবে? কিছু বলবো না, সাবজুডিস ম্যাটার। বরুণ দা তোমার বিরুদ্ধে বলছে একজন ফ্ল্যাট নিয়ে যায় বলে অভিযোগ, কি বলবে? ম্যাটার। বরুণ দা কি বলবে? সাবজুডিস ম্যাটার, কিছু বলবো না।